পুরাতন জ্যাকেটের চেইনটা কিভাবে লাগাবেন? তো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পুরাতন চেইনটা আপনার খসা প্লাইয়ের দিয়ে নতুন চেইনটা কিভাবে লাগাবেন। তো অ্যাটাচটা কিভাবে করতে হবে আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা আগে নতুন একটা চেইন নিব। তার আগে আপনার এই চেইনটা পুরাতন চেইনটা খসায় নেবেন। আমি চেইনটা যেহেতু খসায় নিয়েছি, নেওয়ার পর দেখুন এই যে নতুন চেইনটা এখন সেটিং করে দেখাবো আপনাদেরকে। তো তারপর এখানে যে আমরা এই যে শিলাটা খসায় নিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন এখানে কম বেশি আছে, এটা যেন অ্যাকুরেটভাবে মিল খায়। তো অনেকে দেখা যায় কি অনেক সময় মিল করতে পারে না। তো আজকে আমি দেখাবো অ্যাকুরেটভাবে মিল করে আপনারা কীভাবে চেনটা লাগাবেন। তো এখানে তখন এই পাশ থেকে নিয়েছি, নেওয়ার পর এই যে নিচের দিক থেকে আমরা প্রথমে এখানে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এখানে মিলিয়ে নেওয়ার পর যে শিলায় যে দাগটা দেওয়া আছে, এই আগের পূর্বের যে সেলাইটা দেওয়া ছিল সেম সেলাইটা মাপ অনুযায়ী আপনার এখানে সেলাইটা করে নেব আমি। তো দেখুন আমি এখান থেকে এই পাশ থেকে শিলাটা দিয়ে নিয়েছি। যখন শিলাটা দিবেন তখন এই উপরটা ঢিল রাখতে হবে, আর চেনের নিচেরটা আপনার সুন্দর করে একটু হালকা একটু টান দিতে হবে, এবং উপরে কোনো সময়ের জন্য আপনার টান করা যাবে না, ঠিক আছে? তো এইভাবে সুন্দর করে তলেরটা আমি টান করে নিয়েছি, আর উপরেরটা আপনার লুজ দিছি। তো লুজ দেওয়ার পর এইভাবে আমি শিলাটা দিয়ে দেবো। তো দেখুন আমি ফিটের এখানে কেন চাপটা দিলাম, তার কারণ উপরের দিকে লম্বা আপনার মোটা বেশি ছিল, এই জন্য আপনার চাপ দিলে আপনার ফলসটা মারবে না। তো দেখুন এইভাবে সুন্দর করে আপনারা শিলায় যে পরিমাণে আপনার 1 ফিট চড়া করে যে আগে যে শিলাটা ছিল, সেই শিলাটার যে একটা ভাঁজ আছে বা দাগ আছে, সেই দাগ অনুযায়ী আমি এইভাবে শিলাটা করে নিয়েছি। তো আপনারা এইভাবে সুন্দর করে শিলাটা করে নেবেন। তো দেখুন এই যে আমরা পরবর্তী যে আরেকটি যে পার্টের যে অংশটুকু থাকবে, এটা হচ্ছে আপনার হাতের বাম দিকে। তো বাম দিকে চেনটা লাগাচ্ছি, ডান দিকে যখন চেনটা লাগাবেন তখন অ্যাকুরেটভাবে লাগাতে হবে। দেখুন এই শেষ প্রান্তে এসে আপনার এইভাবে সুন্দর করে এই যে এইভাবে একটু আপনার ঢিল দিবেন, দেওয়ার পর আপনার সেলাইটা করে নেবেন। আগে বলে দিয়েছি কি আপনার কোনো সময়ের জন্য আপনার উপরেরটা টান দেবেন না, তাহলে আপনার ওই ঢেউগুলো খাবে। তো ঢেউ যদি খায় তাহলে আপনার দেখতে ভালো লাগবে না, খারাপ লাগবে দেখতে। তো আমরা দেখুন এই হাতের যে বাম পাশে যে চেনটা, সেটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই চেনটা আমি খসাই নেব। খসানোর পর এই উপর দিকে আমরা আগে সমান করে নিব। তো ক্যামেরা যখন রেকর্ড করা হয় তখন আপনার নিচের দিকে আমি খেয়াল করতে পারিনি, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তো দেখুন আমি এই চেনটা ঘোষণার পর হাতের যে ডান দিকে থাকবে, ঠিক আছে, এই ডান দিকের আমি এই চেনটা এখন লাগাবো। তো চেন লাগানোর সময় এদিকেও সেমভাবে আপনারা মিল করে নেবেন। নেওয়ার পর এই যে যখন দেখবেন কি শিলার যে দাগটা দেওয়া আছে, এই দাগ অনুযায়ী 1 ফিট চওড়া করে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে আপনার কাঁচি দিয়ে সুন্দর করে একটু দিয়ে রাখছি, তার কারণ হচ্ছে কি কখনো লুজ যেন না হয় বা ঢেউ যেন না খায়, সেই জন্য আমি কাঁচি দিয়ে এভাবে সুন্দর করে চেপে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি। আর নিচের দিকে যে চেনটা থাকবে সেই চেনটা আপনার একটু টান দিতে হবে, না টানলে আপনার কম বেশি হয়ে যাবে। আপনার উপর দিকে অর্থাৎ মাথার দিকে আপনার এই যখন চেনটা লাগাবেন তখন কম বেশি হয়ে যাবে। এই জন্য আপনার এই সাইডের দিকে যখন লাগাবেন খুব সতর্কভাবে লাগাবেন, এবং চেনটাকে দেখে নেবেন আমার মানে ঠিক আছে কিনা। তো উপর দিকে আগে দেখবেন, যখন একটু করে চেন লাগাবেন আর একটু করে দেখবেন আমার উপর দিকে ঠিক আছে কিনা, তারপর আপনার চেনটা লাগাই নেবেন। দেখুন আমি এখানে চকের দাগটা দিয়ে রাখছিলাম। তো এই দাগ অনুযায়ী আমি এখন এইভাবে এখন সেলাইটা করে নিয়েছি। তো এখন আমাদেরকে উপর দিকে দেখুন আমি এইভাবে মিল করে তারপর এই যেন রানাটা না যেন খসে, সেভাবে আপনার উপর দিকে এভাবে মিল করে তারপর সেলাইটা করে নিয়েছি। তো এইভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নেবেন। তো এই সাইডের দিকে আমি একটা সেলাই দেওয়া চাপ সেলাই দিয়ে নেব, তারপর যে বাড়তি সাইড যেগুলো থাকবে সেটা আমি এইভাবে কেটে নেব। চেন লাগানো ওকে, এখন আমি এই আপনাদেরকে চেন লাগানোর দেখাবো। তো দেখুন আমি দুই সাইডে সমান করে নিয়েছি, তারপর এইভাবে সমান করে ধরে তারপর চেনটা লাগাবেন। এইভাবে যদি আপনার চেনটা লাগান তাহলে আপনার দাঁত ভেঙে যাবে, এই জন্য দুইটাই সমান করে নেবেন, নেওয়ার পর এইভাবে চেনটা লাগায় নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।